সালামু আলাইকুম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হলো গ্রাম নেগেটিভ কার্ভ ডটস। ফার্স্ট অফ অল গ্রাম নেগেটিভ কার্ভ ডটস মধ্যে কী কী আছে এটা আমাকে রিকল করতে হবে। গ্রাম নেগেটিভ কার্ভ ডটসগুলো হলো অক্সিডেজ। আমরা যে গ্রাম নেগেটিভ তিনটা কার্ভ ডট করেছিলাম তিনটাই অক্সিডেজ পজিটিভ ছিল। আচ্ছা, এর মধ্যে আছে এইচ পাইলোরি, সি জেজুনি, দ্যাট মিনস ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, আর ফাইনাল হলো ভিব্রিও, ভিব্রিও কলোনি। তো গ্রাম নেগেটিভ কার্বোহাইড্রেটসের মধ্যে এই তিনটাই আমাকে বেশি বেশি মনে রাখতে হবে, যে এইচ প্রাইমারি কম্পাইলোব্যাক্টার জেজুনি আর হলো ভিব্রিও কলোনি। ফার্স্ট অফ অল আমরা ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নিয়ে আলোচনা করব। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বললেই একটা জিনিস মাথায় আসতে হবে, ক্যাম্পার হাইকার্স, এরকম একটা ক্যাম্পিং, একটা পার্সন ক্যাম্পিংয়ে গেল, ওইখান থেকে আসার পরে পরে তার ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকলো। ডায়রিয়ার হিস্ট্রির পরে যখন সে হসপিটালে ইউজুয়ালি আসে তখন অনেক সময় বলে যে তার পায়ের শক্তি পাচ্ছে না, পায়ের মুভমেন্ট করতে পারতেছে না। আস্তে আস্তে কাইন্ড অফ স্ট্রোক লাইক ফিচার দেখা যাচ্ছে, যে পা নাড়াতে পারতেছে না, কিন্তু হাতটা সব ঠিক আছে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিতে যে ঘটনাটা ঘটে এখানে অ্যাসেন্ডিং প্যারালাইসিস, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিতে অ্যাসেন্ডিং প্যারালাইসিস। আর কেন? তো এরকম একটা ফিচার সাধারণত থাকে। আর ক্যাম্পাইলোব্যাক্টার jejuni grows on 42 degrees Celsius. It grows on 42 degrees Celsius. It is comma or S shape. It is comma or S shape. It grows on 42 degrees Celsius. আর ক্যাম্পাইলোব্যাক্টার jejuni কি করে? ব্লাডি ডায়রিয়া করে। It is not watery diarrhea. ব্লাডি ডায়রিয়া করে। ক্যাম্পাইলোব্যাক্টার jejuni ব্লাডি ডায়রিয়া করে। ব্লাডি ডায়রিয়া করে স্পেশালি চিলড্রেনদের করে। ফিকোরাল রুটের মাধ্যমে এটা ট্রান্সমিশন হয়। ফিকোরাল রুটের মাধ্যমে এটা ট্রান্সমিশন হয়। আর এটা হতে পারে পার্সন টু পার্সন কন্ট্যাক্ট অথবা ইনজেকশন অফ undercooked contaminated poultry meat and unpasteurized milk এর মাধ্যমে। So unpasteurized milk, then meat, contaminated poultry, এদের মাধ্যমে easily Campylobacter jejuni হয়। It can contact with infected animals, dogs, cats, which is also a risk factor. আর এটা GBS করে, Guillain-Barré or Guillain-Barré syndrome। এখানে Guillain-Barréতে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হয়, আর আমরা এখানে অ্যাজ এ ট্রিটমেন্ট হিসেবে IVIG অথবা প্লাজমাফেরেসিস দিতে পারি। এবং ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি থেকে আরেকটা জিনিস হতে পারে, দ্যাট মিনস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের একটা ট্রায়াল আছে, এটা কিন্তু কারো মনে আসছে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ট্রায়াল হল কনজাংটিভাইটিস, আর্থ্রাইটিস অ্যান্ড ইউরাথ্রাইটিস। তারপর আমি 2 নম্বর যেটা বলবো সেটা হলো ভিব্রিও কলেরিক, যেটা কলেরা করে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অথবা ডেভেলপিং কান্ট্রিতে খুবই কমন। এটাও গ্রাম নেগেটিভ, কমা শেপড অ্যান্ড অক্সিডেজ পজিটিভ। অলরেডি অক্সিডেজ পজিটিভ আমরা জানি, এটা অক্সিডেজ পজিটিভ। আর ইট গ্রোজ অন অ্যালকালাইন মিডিয়া, এটা কী করে? এখানের মধ্যে একটা এন্টারোটক্সিন থাকে যেটা ওয়াটারে ডায়রিয়া করে। এন্টারোটক্সিনটা হলো GS স্টিমুলেট করে।
and অ্যাড্রিনালাইন সাইক্লেসকে স্টিমুলেট করে ক্যাম্প বাড়ায়, আর ক্যাম্পের কাজ হলো পানি ধরা, সে বেশি বেশি পানি রিটেনশন করে, ফলে ডায়রিয়া হয়। আচ্ছা, এটার ইনফেকশন ডোজ খুবই হাই। ইট রিকোয়ার্স লার্জ inoculum to cause infection, and it is transmitted by contaminated water or transmitted by contaminated water, and undercooked food যেরকম raw shellfish থেকে হতে পারে, raw shellfish. It can treat promptly with rehydration solution. You can treat promptly with oral ORS দিয়ে আমরা এটাকে ইজিলি ট্রিট করতে পারি, আর যদি ORS দিয়ে ট্রিট না হয় আমরা কলেরা স্যালাইন ইউজ করতে পারি। অ্যাকর্ডিং টু ডিহাইড্রেশন স্ট্যাটাস আমাকে কারেকশন করতে হবে। আর ফাইনালি হলো H. pylori, এটাও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুবই কমন। এটাও কার্ড মোটাইল গ্রাম নেগেটিভ ব্রড। এটা হলো ট্রিপল পজিটিভ বলা হয়, এখানে ট্রিপল পজিটিভ আছে। এটা মানেটা কি? এটা ক্যাটালেস পজিটিভ, অক্সিডেজ পজিটিভ, ক্যাটালেস পজিটিভ, অক্সিডেজ পজিটিভ অ্যান্ড ইউরিয়াস পজিটিভ। এই জন্য এটাকে বললো ট্রিপল পজিটিভ, ক্যাটালেস পজিটিভ, অক্সিডেজ পজিটিভ অ্যান্ড ইউরিয়াস পজিটিভ। আর ইউরিয়া ব্রেথ টেস্ট और ফিকাল অ্যান্টিজেন টেস্ট করে আমরা এটা ডায়াগনোস করি। ইউরিয়া ব্রেথ টেস্ট और ফিকাল অ্যান্টিজেন টেস্ট করে আমরা এটাকে ডায়াগনোস করতে পারি। ফিকাল অ্যান্টিজেন টেস্ট করে এটাকে ডায়াগনোস করে দেয়। ইউরিয়াস প্রডিউস অ্যামোনিয়া। It can create an alkaline environment. Or it is a risk factor for peptic ulcer disease, gastric adenocarcinoma, and সবচেয়ে important gastric adenocarcinoma and Mollton. Gastric adenocarcinoma and Mollton. H. pylori কিন্তু ক্যান্সার করতে পারে। এটা একটা হাই এল যে H. pylori can cause gastric carcinoma, can cause Mollton. এখানে হলো ট্রিপল পজিটিভ, তো আমি ট্রিপল অ্যান্টিবায়োটিক দিব। ট্রিপল পজিটিভ হলে আবার মনে করতে পারবো ক্যাটালিস পজিটিভ, অক্সিডেজ পজিটিভ, ইউরিয়াস পজিটিভ। তো এই জন্য ট্রিপল অ্যান্টিবায়োটিক, দ্যাট মিনস ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন অ্যান্ড প্রোফেনপারিন। এটা ক্যাপ ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন অ্যান্ড প্রোফেনপারিন। আর যদি ট্রিপল থেরাপিতে না কাজ করে তাহলে আমি কোয়াড্রুপল থেরাপি দিব উইথ অ্যাডিং বিসমাথ। আমি বিসমাথ অ্যাড করবো এবং কোয়াড্রুপল থেরাপিতে আমি বিসমাথ অ্যাড করে দিতে পারি, এবং এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হব।